হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্ডার অফ ক্রিয়েটিভিটি। আজকে পুরীতে আমাদের দ্বিতীয় দিন। আমরা যাচ্ছি ওটিটিসির ট্যুরে কিছু সাইট সিইং করতে। 10 থেকে 11টা জায়গা আজকের এই ট্যুরটায় কভার হয়েছিল। 12 घंटा टूर के अंदर आज हम आप लोगों को 230 किलोमीटर का रास्ता अप डाउन आज आप लोगों को कवर कराएंगे। 2 जिला के अंदर लेकर जाएंगे आप लोगों को घुमाने के लिए। सबसे पहले हम आप लोगों को दिखाएंगे हमारा ये पूरी जिला के अंदर कुछ दर्शनीय स्थान है, वो भी देखना है। भुवनेश्वर में भी दर्शनीय स्थान है। ইনি ছিলেন আমাদের আজকের গাইড। কি জায়গা কভার করব, তার ডিস্টেন্স কতটা হবে, তার কিছু কিছু বিবরণ উনি দিয়ে দিচ্ছিলেন। এটা ধাউলি শান্তি স্তূপা, একটা বুদ্ধিস্ট মোনাস্টারি। এই ধবলগিরিতে রয়েছে গৌতম বুদ্ধের 4টি মূর্তি, আর দেওয়ালের গায়ে গৌতম বুদ্ধের জীবন কাহিনী বিভিন্ন চিত্রের মাধ্যমে। এখান থেকে পুরো ভুবনেশ্বর সিটির ভিউটা ছিল অপূর্ব সুন্দর। আর কলিঙ্গ যুদ্ধে যে ভয়াবহ রক্তাক্ত দয়া নদীর কথা আমরা পড়েছি, এটা হচ্ছে সেই নদী যেটার পাশ থেকে বয়ে গেছে। এই যুদ্ধের পরেই সম্রাট অশোক চণ্ডাশোক থেকে ধর্মাশোক হয়েছিলেন। এই ধবলগিরি শান্তিস্তূপার আর এক নাম পিস পাগোডা। যেহেতু এই শান্তিস্তূপটা এই পাহাড়ের উপর অবস্থিত, তাই ওটিটিসির বাস কিন্তু এর সামনে আসে না, নিচে ওদের ট্রাভেলার থাকে, সেই ট্রাভেলারে করে আসতে হয়। ধবলগিরি থেকে এসেছিলাম উদয়গিরিতে। বাঁ দিকে উদয়গিরি আর ডান দিকে খণ্ডগিরি। খণ্ডগিরিটা যেহেতু একটু স্টিপ আর অনেকেরই উঠতে অসুবিধে হতো, তাই আমরা উদয়গিরিতেই গিয়েছিলাম। উদয়গিরিতে ছোট বড় মিলিয়ে মোট 18টি গুহা রয়েছে, যেমন হাতি গুম্ফা, সর্প গুম্ফা। আর যে শিলালিপির নিদর্শন এখানে পাওয়া গেছে তা প্রত্যেকটা পালি ভাষায় লেখা। ওড়িশা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন অর্থাৎ ওটিটিসির এই ট্যুরটা কিন্তু আমরা কলকাতার থেকে বুক করে গিয়েছিলাম। আমাদের পরপর 2 দিনের ট্যুর ছিল। আপনারা যারা পুরীতে গিয়ে সাইট সিইং করতে চান তারা কিন্তু এই ট্যুরটা বুক করে যেতে পারেন। কিছু কিছু জায়গায় এন্ট্রি টিকিট থাকে, সেটা যদি যিনি ট্যুর গাইড থাকেন তাকে যদি দিয়ে দেওয়া হয় প্রথমেই, তাহলে আলাদা করে সেই জায়গায় গিয়ে আর লাইনে দাঁড়াতে হয় না। আর ওটিটিসির এই ফুল প্যাকেজে কত কি পড়লো সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এর পরের ডেস্টিনেশন ছিল নন্দনকানন। আমাদের টোটাল টাইম ছিল এই নন্দনকাননে 2.5 ঘন্টা, যার মধ্যে আধ ঘন্টা ছিল লাঞ্চের জন্য। নন্দনকাননের এরিয়াটা তো প্রচুর বড়। এর ভিতরে ব্যাটারি অপারেটেড গাড়ি থাকে, সেটা করেই নন্দনকানন ঘোরা যায়। কিন্তু আমরা যেহেতু প্রথমে জঙ্গল সাফারিতে গিয়েছিলাম, তার জন্য আলাদা করে বাসে যেতে হয়। তো সেই বাস সাফারি সার্ভিসের কাছে পৌঁছানোর জন্য এই ব্যাটারি চালিত গাড়িগুলোতে করেই যেতে হচ্ছিল। এই জঙ্গল সাফারিতে দেখেছিলাম প্রচুর হরিণ, ব্ল্যাক বিয়ার, সিংহ, ময়ূর। আর বাঘের দেখা জঙ্গল সাফারিতে পাইনি, তবে নন্দনকাননে যে অ্যানিম্যাল জোন ছিল আলাদা, সেখানে দেখা গিয়েছিল। এই তো পরের ডেস্টিনেশন ছিল কোণার্কের সান টেম্পল। নন্দনকানন থেকে এর দূরত্ব ছিল প্রায় 2.5 ঘন্টা। এত শরীর খারাপ লাগছিল, আমি কিন্তু এর ভিতরে যেতে পারিনি। তাই দিদিকে বলেছিলাম কিছু ক্লিপিংস এনে দিতে। ভোরের প্রথম সূর্যোদয়ের আলো এই মন্দিরের প্রাঙ্গণে এসে পড়ে। বিভিন্ন রকম দেবদেবী, অপ্সরা, কিন্নর, গন্ধর্ব, নৃত্যরত নারীর বর্ণনা চিত্রিত রয়েছে। এটা চন্দ্রভাগা বীচ।
এই বিচটা এত সুন্দর বলে বোঝানো যাবে না। আর আমরা এসেছিলাম একদম সানসেটের সময়। আজকের এই ট্যুরটার দুটো ভিডিও আমি দিতে পারিনি, সেটা হচ্ছে রামচণ্ডী টেম্পল আর লিঙ্গরাজ টেম্পল। লিঙ্গরাজ টেম্পলের ভিতরে যেহেতু ফোন অ্যালাউ ছিল না, তাই তার ভিডিও করতে পারিনি। আর রামচণ্ডী টেম্পলে আমি যাইনি, যেহেতু ওই সময়টা খুবই শরীর খারাপ লাগছিল। একেই তো বিচটা এমনিতেই খুব সুন্দর, আর তার উপর সূর্যাস্তের সময় দুর্দান্ত দেখতে লাগছিল চারিদিকটা। এটা স্যান্ড আর্ট মিউজিয়াম, স্যান্ড আর্ট আর্টিস্টদের বিভিন্ন রকম ক্রিয়েশন ছিল এখানে। এটাই ছিল আমাদের আজকের ওটিডিসি ট্যুরের লাস্ট স্পট। আপনারাও পুরীতে সাইট সিইং করতে চাইলে কিন্তু এই ওটিডিসি ট্যুর বুক করে আসতে পারেন। আমার এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে সবার সাথে শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।